আসসালামু আলাইকুম। কুমিল্লা আইটি ইনস্টিটিউট ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে আমি আছি শাহরুখ রহমান। আর আজকে আমি আছি আমার 5 দুর্দান্ত স্টুডেন্টকে নিয়ে, যারা খুব মারাত্মক লেভেলে কিছু কাজ করছে নিজেদের সেক্টর থেকে। তারা ছিল হচ্ছে আমাদের ফ্রি স্কলারশিপ, মানে 100% যে স্কলারশিপ পেয়েছিল ওইখানেরই তারা স্টুডেন্ট। তো আজকে আমরা তাদের সাথে একটু আড্ডা দিব, জানবো তাদের ক্যারিয়ার লাইফ সম্পর্কে, কি করতে চায়, কি করছে বা ইন ফিউচারে তারা কি করবে। এই গাইডলাইন গুলো আমরা দেওয়ার চেষ্টা করবো, তার পাশাপাশি জানার চেষ্টা করবো তাদের বিভিন্ন কথাবার্তা। তো আমি প্রথমে চলে যেতে চাই আমাদের একজন সিনিয়র আপু। কেমন আছেন আপু? আপু আপনার একটু পরিচয়টা দিবেন। আমার নাম বিকি আক্তার। আমি কুমিল্লা আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং পেপার জিরোতে পেয়েছি গ্র্যাজুয়েশন। আচ্ছা, আমাদের সাথে যে জার্নিটা ছিল, জার্নিটা কেমন গেল আপনার কুমিল্লার সাথে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। স্কলারশিপে এসেছি, বাট শিখে গেছি পুরো ফুল পেইড কোর্সে। জি, ধন্যবাদ কুমিল্লা। আমি একটু আসতে যাচ্ছি আপুর কাছে। আপু আপনার কেমন আছেন প্রথমে জানাবেন। আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। কি অবস্থা আপনার কুমিল্লার সাথে জার্নি কেমন গেল? কুমিল্লা আইটির সাথে জার্নি আমার খুবই ভালো গেছে। আমি নতুন কিছু শিখতে পারছি, অনেক কিছু শিখতে জানতে পারছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমি একটু এই পাশে চলে আসতে চাই। এই পাশে আছে আমাদের একজন আপু। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। কি অবস্থা, কুমিল্লার জার্নি কেমন গেল? জি আলহামদুলিল্লাহ, মানে যতটুকু না আশা করেছিলাম তার চেয়ে বেশি পেয়েছি এখান থেকে। মানে অত ব্রিফলি এক্সপেকটেশনে ছিল না যে এখান থেকে পাবো এত সুন্দর একটা পরিবেশ, আর তারপর হচ্ছে মেন্টর, তারপর হচ্ছে এখানে শিক্ষার যে মানে অভিনব কৌশল সব মিলিয়ে হচ্ছে মানে দুর্দান্ত এখানে সমুদ্রে দেখেছে। তো আই এম ফুলি স্যাটিসফাইড উইথ কুমিল্লা আইটি ইনস্টিটিউট। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি একটু চলে যাচ্ছি আমার নেক্সট আপুর কাছে। কেমন আছেন আপনি? একটু আপনার পরিচয়টা দিবেন। আমার নাম সাবিনা সুলতানা। কুমিল্লা আইটি ইনস্টিটিউটের 100% স্কলারশিপ ব্যাচের 052 ব্যাচের একজন স্টুডেন্ট। আচ্ছা, আমি এবার আমার নেক্সট আপুর কাছে। আপু কেমন আছেন? স্যার আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আমি ভালো আছি। আপনার সাথে মানে কুমিল্লা আইটির সাথে আপনার জার্নিটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ কুমিল্লা আইটির সাথে আমার জার্নি খুবই ভালো গিয়েছে। শুরু থেকে কাজ করছি স্যার। আচ্ছা, আমরা তো জানতে পেরেছি যে আপনারা খুব ভালো কাজ করছেন বা আপনাদের যে ট্র্যাক রেকর্ড আছে আমাদের কাছে ওইটা খুব ভালো। এবং ট্র্যাক রেকর্ড অনুযায়ী আমরা দেখতে পেয়েছি যে কুমিল্লা আইটির সাথে আপনারা খুব ভালো একটা কাজ করছেন। আপনার থেকে যে কোনো একজন থেকে আমি জানতে চাই যে কুমিল্লা আইটিতে আপনারা কিভাবে আসলেন বা আসার প্রসিডিউরটা কি ছিল, এই অফারটা সম্পর্কে জানতে পারলেন কিভাবে? জি আমি হচ্ছে আমাদের কলেজের একটা ব্যানার কুমিল্লা আইটি ইনস্টিটিউট প্রত্যেকটা মানে কুমিল্লা জেলার প্রত্যেকটা যে শিক্ষা প্রতিষ্ঠান আছে ওইখানে হচ্ছে প্রচারণা চালাইছে। আমি হচ্ছে কলেজে গিয়েছিলাম, তো কলেজে যাওয়ার পর হচ্ছে ওখানে কুমিল্লা আইটি ইনস্টিটিউটের একটা ব্যানার দেখতে পাই। ওখানে লেখা ছিল নারীদের দক্ষতা উন্নয়নে 100% স্কলারশিপ দিচ্ছে অনেকগুলো ভালো কোর্সে। তো ওখানে হচ্ছে অনেকগুলো, ওইখান থেকে হচ্ছে আমি কুমিল্লা আইটি ইনস্টিটিউটের পেজ ভিজিট করে ওখানে দেখতে পারতেছিলাম যে অনেকগুলো কোর্স, ভালো ভালো কোর্স হচ্ছে স্কলারশিপ দেওয়া হচ্ছে। তো আমার পার্সোনাল চয়েস হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো ওই হিসেবে আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং সেক্টরে হচ্ছে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পর হচ্ছে যথারীতি আমাকে এক্সামের জন্য কল করা হয় এবং দেন হচ্ছে আমি রিটেন এক্সাম, তারপর ভাইভা এক্সাম অ্যাটেন্ড করি। আলহামদুলিল্লাহ আমি হচ্ছে সিলেক্টেড করি। তো তারপর হচ্ছে কুমিল্লা আইটি ইনস্টিটিউটের সাথে আমার পথ চলা শুরু। আচ্ছা, ধন্যবাদ। আমি আসলে জানতে চাই আপনার এই 5 জনের ভিতরে এমন কোনো ইন্টারেস্টিং ঘটনা আছে কিনা যে আমরা এরকম ভাবে জানতে পারছি, বা হয়তো আমি পরীক্ষা দিতে গেছি কিন্তু আমি জানতে পারছি, এরকম কোনো ঘটনা আছে কিনা আপনার কাছে? আর যদি একটু আপুর কাছে আমি দেখতে চাই। কেমন আছেন আপু? আচ্ছা, ভালো আছেন? আমি কিছুক্ষণ আগেও জিজ্ঞেস করছি, আবার জিজ্ঞেস করলাম। এখন আপনি আমাকে বলেন যে ঘটনাটা কি, কিভাবে আপনি জানতে পারলেন? ঘটনাটা হচ্ছে আমার অনার্স সেকেন্ড ইয়ারে ফাইনাল এক্সাম ছিল, সাধারণ কলেজে আমার সিট পড়েছে। তো তখন হচ্ছে আমি ওখানে একটা ব্যানার দেখি, ব্যানার ছিল ফ্রি প্রশিক্ষণ। যে কথাটা আমাকে একদম ক্যাচ করছে, ফ্রি প্রশিক্ষণ পরে হচ্ছে আমি এই ব্যানারটাকে দেখি। আমি ফার্স্টে হয়তো এটাকে এইভাবে নর্মালি নিছি, পরবর্তীতে সেম ব্যানারটা আমি হচ্ছে আমার কলেজ কুমিল্লা ব্রিটিশ সরকারি কলেজে দেখি। তখন আমার মনে হচ্ছে না, এটা সত্যিকারের হতো না। তখন আমি কুমিল্লা আইটির পেজে যাই, পেজে যাই ভিজিট করি, পরে এটা সম্পর্কে বিস্তারিত জানি। আচ্ছা, আপনার ফ্রি ওয়ার্ডটা আপনাকে একটু হিট করে যে আসলে ফ্রি কিভাবে ফ্রি প্রশিক্ষণ, ফ্রি যে দিল, আসলে আপনি তো পোস্টটা করলেন, তো ফ্রি ওয়ার্ডটা আপনার কাছে বর্তমানে কেমন? কুমিল্লা আইটির মানে কুমিল্লা আইটির আন্ডারে ফ্রি ওয়ার্ডটা কেমন লাগতেছে আপনার কাছে? আসলে কি ফ্রি বলতে ফ্রি নাকি ফ্রি বলতে যেটা আমরা বুঝি? এখানে ফ্রি বলতে যে কোনো কিছু কম থাকবে তার কোনো কিছু বেশি থাকবে এরকম কোনটাই ছিল না। যতটুকুই করেছে সম্পূর্ণ পুরো
পেইড কোর্স যেমন করে ঠিক ওইটাই করাইছে। আচ্ছা, ধন্যবাদ। এখন আমি একটু জানতে চাই যে আপনারা যে এই যে আপনারা কুমিল্লার সাথে যে জার্নিটা শেষ করলেন, দীর্ঘ কয় মাসের জার্নি ছিল আপনাদের? অ্যারাউন্ড 4 মান্থস। 4 মান্থসের একটা জার্নি ছিল। এই যে 4 মাসের যে জার্নিটা আপনারা কমপ্লিট করলেন, এই 4 মাসের জার্নিটা আপনার কাছে কেমন লাগলো আমি আপনার কাছে জানতে চাই। জার্নিটা খুব ইন্টারেস্টিং, কারণ যেহেতু এর মানে আমি মাস্টার্স অনেক আগে শেষ করছিলাম, তো মাস্টার শেষ করার পর বাসায় ছিলাম, চাকরির জন্য অবশ্যই প্রিপারেশন নিয়েছি। তখন দেখতে পেলাম যে এরকম নারীরা আপনারা ফ্রি স্কলারশিপ দিচ্ছে, তো তখন ওইখানে অ্যাপ্লাই করি এবং যখন পরীক্ষার মাধ্যমে বাছাই হয়ে যায় খুব মানে ইন্টারেস্টিং কাজ করতেছে। যাক, মানে ঘর থেকে বাইরে হতে পারবো, আমার প্রথম মোটিভেশন ছিল যে আমি ঘর থেকে বের হয়ে কিছু করবো। আর যখন এখানে আসছি প্রথমে চিন্তা ছিল যে 100% স্কলারশিপ আসছি, মানে হইতে পারে ওইরকমই পড়ালেখা হবে, বাট না, আমাদের মেন্টরস বা সাপোর্ট খুবই স্ট্রিক্ট, বাড়ি কাজ করতেই হবে। এবং ওনার এই প্রেশারের কারণে বর্তমানে আমি আমার অবস্থা বুঝতে পারতেছি আসলে যেখানে আছি শুধুমাত্র মানে ম্যাডামের প্রেশারের কারণে আছি সত্যি কথা। তো আর ফুল জার্নি আমার ফুল ব্যবহার মানে আমার বেঁচে যারা ছিল সবাই অনেক সাপোর্টিভ, তো আমার জার্নিটা খুব ভালো লাগছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানে 5 জন আছেন, তো আপনাদের বেঁচে কিন্তু 5 জন ছিল। এখানে 5 জন থাকার কারণটা কি? 5 জন থাকার কারণ হচ্ছে ম্যাডাম আমাদেরকে একটা আইডিয়া দেয় যে আপনারা যারা আছেন সবাই একটা গ্রুপ হয়ে যান, সবাই গ্রুপ ভিত্তিক কাজ করা শুরু। তো আমরা 5 জন একটা গ্রুপে আসি, আর আমাদের গ্রুপের একটা নাম হয় মার্ভেঞ্জার্স। আচ্ছা, মার্ভেঞ্জার্স খুব সুন্দর একটা ওয়ার্ড। এই নামটার পিছনে কিভাবে আসলো, নামটা কিভাবে আসলো, এই বিষয়টা আমি জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ। আমাদের যে টিমটার নাম হচ্ছে মার্কেট, আমরা তো ফার্স্টে টিম গঠন করলাম। যে টিমের জন্য হচ্ছে নাম সিলেক্ট করার জন্য এরা 5 জনের রিসার্চ করা শিখবে, অনেক কিছু রিসার্চ করে এক একজন এক এক আইডিয়া দিতেছে, এক নাম বলতেছে। তখন হঠাৎ করে আমাদের সালমা আমাদেরকে বলছে মার্কেটার্স আর ভেঞ্চার্স, এই দুইটা নামকে আমরা কম্বাইন করে মার্ভেঞ্চার্স বানাই। আর ভেঞ্চার্স কথাটার একটা হচ্ছে এই নিউ অ্যাক্টিভিটি বা উদ্যোগ, আমরা যে নতুন একটা টিম হয়ে কাজ করতেছি, ওইখান থেকে হচ্ছে আমি মার্ভেঞ্চার্স নামটা সিলেক্ট করি, যা আমাদের জন্য টিমের জন্যই নাম। আচ্ছা, খুব সুন্দর, মানে খুব ক্রিয়েটিভলি আপনারা এই জিনিসটা প্ল্যান করছেন। আচ্ছা, একটু আমি জানতে চাই যে আপনাদের এই যে মার্ভেঞ্চার্স, এটার মানে উৎপত্তিটা যে করবেন, উৎপত্তি করার আইডিয়াটা কার কাছ থেকে আসে আমি একটু আপনাদের জানতে চাই। এটা ইউজ করতে পারেন আপু। ধন্যবাদ। আসলে আমরা তো বললাম যে 100% স্কলারশিপ আমরা কুমিল্লা ইনস্টিটিউটে ভর্তি হয়েছি, তো আমাদের পুরো জার্নিটা অনেক ভালো ছিল। তো আমাদের যে কোর্স ইনস্ট্রাক্টর সুমাইয়া সাবরিন, তো উনি এই আইডিয়াটা দিয়েছিল যে তোমরা দেখা যাচ্ছে যে এখানে তো কোর্স করতেছে একটা ডিউরেশন ওয়াইজ, তো ডিউরেশনটা শেষ হয়ে গেলে, কোর্সটা শেষ হয়ে গেলে তোমাদের মধ্যে হয়তো ওরকম কানেক্টিভিটিটা নাও থাকতে পারে বা হচ্ছে ওরকম ভাবে বন্ডিংটা নাও থাকতে পারে, তো তোমরা চাইলে একটা টিম করে ফেলতে পারো। এতে হবে কি তোমরা দেখা যাচ্ছে যে এক একজন এক সেক্টর এক্সপার্ট, তাহলে হচ্ছে যে তোমাদের সম্মিলিত পটেনশিয়ালিটি গুলো এক জায়গায় গ্যাদার হবে। মানে তোমরাও এখানে যা যা আমি শিখাচ্ছি বা তোমরা শিখতে পারতেছো, ওই টিমে বা ওই পেজে হচ্ছে তোমরা ওইগুলো অ্যাপ্লাই করতে পারবা, নিজেরাও হচ্ছে শিখতে পারবা। তো ম্যামের হচ্ছে পরামর্শ মতে আমরাও হচ্ছে নিজেরা ডিসকাস করে হচ্ছে মার্ভেঞ্চার্স এই পেজটা বা এই টিমটা ক্রিয়েট করি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনার এত সুন্দর ব্রিফ করার জন্য। আচ্ছা, আমি একটু জানতে চাই যে আপনাদের ফার্স্ট যে ক্লায়েন্টটা ছিল, কারণ একটা ফার্স্ট ক্লায়েন্ট, কোনো বিজনেসে ফার্স্ট ক্লায়েন্ট পাওয়াটা খুবই একটা টাফ একটা জব, ওই ফার্স্ট ক্লায়েন্ট আপনি কিভাবে পাইছেন ওই জিনিসটা আমি একটু জানতে চাই আপু কাছে। আমরা হচ্ছে গিয়ে প্রথমে ম্যাম আমাদেরকে শিখিয়েছে যে কিভাবে আউটরিচ করতে হয়, কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয়। এটা আমাদেরকে যখন শেখায় তখন থেকে আমরা প্র্যাকটিক্যালি কাজ করা শুরু করি, যেহেতু আমরা একটা টিমে আছি এবং আমাদের একটা টিমের নাম হচ্ছে মার্ভেঞ্চার্স। তো কাজ করতে গিয়ে আমরা সবাই যার যার মতো করে নিশ সিলেক্ট করে কাজ করতেছি। সেখানে আমাদের পেজ অডিট করতে হয় বা আমরা অফলাইনে গিয়ে ওদের অডিট করি, তাদের সাথে কথাবার্তা বলি এইভাবে। তো অনেক আউটরিচ করার পর এক জায়গা থেকে প্রথম আমাদের ক্লায়েন্ট আমাদেরকে সাড়া দেয়, তিনি আমাদেরকে জানান যে আমাদের এই বিষয়ে ইন্টারেস্টেড। তো যখন আমাদেরকে এভাবে মানে ইন্টারেস্টেড জানায়, আমরা ওনার কাছ থেকে সবাই মিলে যাই, গিয়ে অডিট করি ওনার সাথে। প্রথমে আমরা বাসায় আবার ওনার পেজটা অডিট করে যেন ওনার সাথে ভালো মতো কথা বলতে পারি। পরে ওনার সাথে গিয়ে সাক্ষাৎ করি সবাই মিলে, করার পরে উনি আমাদেরকে বলে যে উনি নিজেই একবার বুস্ট করছে ওনার ইয়েতে, যে সার্ভিসটা আছে ওই সার্ভিসটা একবার বুস্ট করছে, বাট ভালো কোনো রেজাল্ট পায়। এটা স্বাভাবিক, উনি আনপ্রফেশনাল ওয়েতে করছে, যে যার কারণে ভালো রেজাল্ট আসে। উনি আমাদেরকে খুব একটা ট্রাস্ট করতে চাচ্ছে না যে আমি প্যাকেজ কিনবো, পরে যদি খুব ভালো রেজাল্ট না আসে কি হবে। দেন হচ্ছে আমরা যে প্যাকেজটা রেডি করি, ওই প্যাকেজের 3টা ধরন ছিল, বেসিক, স্ট্যান্ডার্ড এন্ড প্রিমিয়াম।
দেন আমরা ওনাকে বলি যে ঠিক আছে আপনি তাহলে আমাদের বেসিকটা চুজ করেন, যদি আপনার এটা ভালো লাগে পরবর্তীতে আপনি বাকি দুটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আমাদের এই প্রপোজালটাই ওনার কাছে সবচেয়ে ভালো লাগে যে হ্যাঁ তার মানে এখানে কাজ হবে। তারপর হচ্ছে উনি আমাদের বেসিক প্যাকেজটা চুজ করে এবং বর্তমানে ওনার কাজটা আমরা রানিং আছে। আচ্ছা, আমি এখানে একটু জানতে চাই যে প্রথম যে ক্লায়েন্টটা পাই না অনেকগুলো রিজেকশনের পরে আপনি অবশ্যই ফার্স্ট ক্লায়েন্ট পেয়েছেন। রিজেকশন ছাড়া তো আমাদের এই সেক্টরটাতে আপনি কাজ পাওয়া একটু কষ্ট আছে, টাফ না, কষ্ট আছে, ঠিক আছে? ওই জায়গা থেকে আসলে প্রথম যে ক্লায়েন্টটা পাইলেন, যদি যখন উনি আপনাকে অর্ডারটা দিলেন, আপনাদের অনুভূতি কেমন ছিল? অনুভূতি তো মনে হয় যে মানে আকাশ হাতে হয়েছে এরকম, সবার কাছে মানে এত ভালো লাগছে যে হঠাৎ এতগুলা মানুষকে আমরা অডিট করার সময় এত সবাইকে বলতেছিলাম যে আপনার এই লাগবে কিনা, আমরা এই সার্ভিস দিচ্ছি, কোথাও সারা নেই, হঠাৎ একজন সারা দিয়ে বললো যে আমি আপনাদের সম্পর্কে জানতে চাই, মানে বিষয়টা আমাদের আচ্ছা, এই যে আপনাদের ভালো লাগাটা, এই ভালো লাগাটা কি এখনো আছে? অবশ্যই আপনাদের ক্লায়েন্ট কি এখনো আপনাদের সাথে স্টিল নাও আছে? স্টিল নাও আছে এবং আলহামদুলিল্লাহ যেটা আমি বলছিলাম আমাদের কাজটা চলমান, তো আমি মানে আশাবাদী যে ভবিষ্যতেও চলবে। আর এই কাজটা শুরু, মার্বেঞ্চারের এই কাজটা শুরু এই মানে এটা আমাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে দিয়েছে যে আমরা মার্বেঞ্চার নিয়ে মানে ভবিষ্যতে এগিয়ে যেতে পারবো। আচ্ছা, ঠিক আছে। এখন আমি একটু জানতে চাই যদি আমার একটু আচ্ছা আচ্ছা, আমি একটু এখন জানতে চাই আপনাদের এই যে ক্লায়েন্টটা বর্তমানে আছে, এই ক্লায়েন্টটা আসলে কি ধরনের সার্ভিস দিচ্ছে, আমি একটু আপনাদের জানতে চাই। একটু আপনারা আমাকে জানান কি ধরনের সার্ভিস আপনারা দিচ্ছেন ওনাকে। আমরা ওনাকে আমাদের যে বেসিক সার্ভিস যেটা নিচ্ছে, এখানে আমাদের হচ্ছে যে ওনার পেজ সেটআপ, তারপরে ওনার জন্য আমরা লোগো, তারপরে হচ্ছে ব্যানার এগুলো ডিজাইন করে দেবো। এটা হচ্ছে যে এটা বলতে পারেন যে উনি ওই যে পার্সোনাল আর তারপর ওনার যে পেজটা ছিল এগুলো কম্বাইন করে ফেলছে। তো আমরা আজকে ওনাকে বুঝাইছি না যে একটা জিনিস আমি একটু বলি, আমার এটা হচ্ছে উনি অনেকদিন ধরে কাজ করতেছে, মানে ওনার পরিচিতিটা খুব বেশি না, উনি মার্কেটের মাধ্যমে ওনার পরিচিতি বাড়াতে চাচ্ছে। আচ্ছা, আমাদের ক্লায়েন্টের বিজনেসটা হচ্ছে মূলত হচ্ছে পার্লার। তো ওনার পার্লারের পরিচিতিটা ছিল না, পরিচিতি খুবই কম ছিল ওনার। এখন আমরা জানি যে সব বিজনেসই সোশ্যাল মিডিয়াতে, তো উনি ওনার হচ্ছে যে বিজনেস কোনো পেজ ছিল না সোশ্যাল মিডিয়াতে, এমনকি ওনার যে পার্সোনাল আইডি এটাতে উনি ওনার বিজনেসের টুকটাক জিনিস শেয়ার করতো। তো এটা পুরোপুরি প্রফেশনাল না। তো আমরা ওনাকে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানালাম যে আপনার একটা পার্সোনাল লাইফ থেকে আপনার প্রফেশনাল লাইফটাকে আলাদা করতে হবে। তো আপনার একটা পরিচিতি দরকার, সোশ্যাল মিডিয়াতে আপনার একটা পেজ দরকার যেখানে আপনি আপনার ওয়ার্কটা শো করবেন, আপনার একটা পার্লার, সেই পার্লারটা সোশ্যাল মিডিয়াতে রান করবেন। সেজন্য আমরা আপনাকে পুরোপুরি কাজটা করে দিব আপনার। তো এখানে আমাদের যে ডিজিটাল মার্কেটিং এর কাজ, মানে ফেসবুক মার্কেটিং এর যে কাজগুলো, আমরা একটা পেজ ক্রিয়েট করে দিব। এরপরে পেজে যাবতীয় যত কাজ আছে, যেমন লোগো ডিজাইন, তারপরে হচ্ছে কভার ফটো ডিজাইন, তারপর হচ্ছে ওনার জন্য পোস্ট রেডি করা, ওনার ভিডিও এডিটিং করা। উনি যে প্যাকেজটা নিয়েছেন সেই প্যাকেজের ভিতরে যে যে সার্ভিসগুলো আমরা উল্লেখ করেছি সেগুলো সবগুলাই ওনাকে দেওয়া হচ্ছে। তো এই ক্লায়েন্টটা আপনার সাথে ফিউচারে কাজ করবে কিনা, মানে আপনারা এই পর্যন্ত যতটুকু কোয়ালিটি সার্ভিস দিচ্ছেন উনি কি এখন পর্যন্ত স্যাটিসফাইড আপনাদের সাথে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ উনি আমাদের কাজে স্যাটিসফাইড এবং আমরা আশা করছি ওনার ফিডব্যাক থেকে আমরা এটা আশা করছি যে উনি ভবিষ্যতে আমাদের সাথে কাজ করবেন। আচ্ছা, আমি একটু আপনাদের জানতে চাই যে এই যে ক্লায়েন্ট নিয়ে আপনারা কাজ করছেন, এই ক্লায়েন্টের সাথে আপনাদের কাজ করে আপনাদের অভিজ্ঞতা কেমন? আলহামদুলিল্লাহ ভালো, যেহেতু আমাদের এই কাজটা প্রথম, অনেক নতুন অভিজ্ঞতা দিয়েছে। এখন যেহেতু চলমান আছে কাজটা, প্রথম থেকে শুরু হয়েছিল যে ক্লায়েন্টের কাছে যে অ্যাপ্রোচ করা জিনিসটা হচ্ছে অনেক বড় জিনিস আমাদের কাছে। এরপরে আস্তে আস্তে ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা বাকি কাজ করতেছি। আচ্ছা,
এই যে রিজেকশন, আপনারা বলেন যে আপনারা ওনাদের কাছে গেছেন, গিয়ে বলছেন যে এইটা আমাদের সার্ভিসে এরকম, আমাদের এখানে সমস্যা আছে, এগুলো সলভ করা প্রয়োজন। যে রিজেকশনটা, আপনারা রিজেকশনটা কিভাবে কন্ট্রোল করলেন?